সকলের নসিবে এইটা হবে না। তাহলে প্রিয় ভাইরা, কোরআন শুনলে লাভ আছে, ঠিক কি না? কিন্তু আমরা প্রপার জানি না। দেখেন আল্লাহ কি বলছেন, ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষকে আমার নবী আপনি জানান, কুল ইয়া আইয়ুহান নাস কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষ ভালো করে খেয়াল করো, আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআন তোমাকে দিলেন, ওই কোরআনের ব্যাপারে আল্লাহ বলছেন, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে এই কোরআনটা তোমাদের জন্য একটা প্রেসক্রিপশন হিসেবে এসেছে, তোমাদের জন্য মাউইযা হিসেবে এসেছে। আপনি যদি ডাক্তার দেখান, ডাক্তার দেখানোর পর আপনার প্রেসক্রিপশনে যদি খেয়াল করেন, তাহলে দেখবেন আপনার প্রেসক্রিপশনে 4-5টা বিষয়ের উল্লেখ আছে। ঔষধের নাম কি, ঔষধের পাওয়ার কত, এইটা দিনে কয়বার খাবেন, কতদিন পর্যন্ত এই ডোজ আপনার চলবে। আর বাম পাশে আপনার, আপনি বুঝেন না কিন্তু ডাক্তার আপনার রোগের ইন্ডিকেশন গুলা লিখে রেখে দিয়েছে। আপনার প্রেসক্রিপশন ফলো করে যখন আপনি ওষুধ খান, তখন আপনার জন্য যেরকম আপনি সুস্থতার দিকে যান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি এই কোরআনকে দিলাম মাউইযা হিসেবে। বান্দা যদি এই কোরআনকে ফলো করে চলে, আমি রব্বুল আলামিন আমার বান্দার জন্য এইটা সিরাতুল মুস্তাকিমের বাহন বানায় দিব। কেবল এইটুকুই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সাথে সাথে তোমাদের জন্য এর মধ্যে কি আছে জানো নাকি, ওয়া শিফাউল লিমা ফিস সুদুর। আমার আল্লাহ বলছেন, এই কোরআন তোমাদের জন্য শিফা, তোমাদের জন্য এটা পথ্য, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এইটা তোমাদের জন্য ঔষধ স্বরূপ। কিন্তু এই ঔষধটা সব জায়গার জন্য নয়। আল্লাহ বলছেন, এটা তোমার অন্তরের ডাক্তারি। দুনিয়ার বুকে সব ডাক্তার পাবেন, গা চুলকায় ডার্মোলজিস্ট পেয়ে যাবেন, হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, আপনি হাড় বিশেষজ্ঞ পেয়ে যাবেন, চোখে আপনার অসুবিধা হয়েছে, আই স্পেশালিস্ট পেয়ে যাবেন। কিন্তু আপনার আমার অন্তর যেইটা, ওই অন্তরের ডাক্তার দুনিয়ায় নাই। আল্লাহ বলছেন, ওই অন্তর যদি তোমার ঠিক না হয়, দুনিয়ায় তোমার চেহারা যেরকম হোক, টাকা পয়সা যেমন হোক, তোমার অবস্থান যাই হোক না কেন, তোমার অন্তর ফিটনেস সার্টিফিকেট না পাইলে আল্লাহর জান্নাত তোমার মিলবে না, ঠিক না? এখন অন্তরের ফিটনেসের দাম কেমনে বুঝবেন আপনি? এই গাইবান্ধার মানুষ ভালো করে খেয়াল করেন, দিল দিয়ে কথাগুলো বোঝেন। আপনার এলাকায় একটা ছেলে হঠাৎ করে পেপারে বিজ্ঞাপন দেখছে, এই ছেলে, এই এদিকে তাকাও, ওদিকে তাকে কথা বলতেছ কেন? তোমরা মাদ্রাসার ছেলে, যতক্ষণ থাকবে একদম এইদিকে মনোযোগ, এই জায়গায় কোনো ইয়ারকি ফাজলামি করতে আসা হয়। গাইবান্ধার এক ছেলে হঠাৎ করে পেপারে বিজ্ঞাপন দেখছে, লেখা আছে সেকেন্ড লেফটেন্যান্ট পদে সেনাবাহিনীর কমিশন র্যাঙ্ক একজন লোক নিবে, যোগ্যতা নম্বর 1, এসএসসি এইচএসসিতে সেকেন্ড ডিভিশন লাগবে, যোগ্যতা নম্বর 2, 5 ফিট 6 ইঞ্চি হাইট লাগবে, যোগ্যতা নম্বর 3, ওই মানুষটার ফৌজদারি কোনো মামলার আসামি হওয়া চলবে না, যোগ্যতা নম্বর 4, শারীরিকভাবে ফিটনেস থাকা লাগবে। ওই ছেলে যখন দেখছে, দেখার পরে দেখে 5 ফিট 6 ইঞ্চি চাইছে, কিন্তু আমার হাইট তো 6 ফিট, চাইছে সেকেন্ড ডিভিশন, আমি উভয়টাতে গোল্ডেন এ প্লাস, বাপ দাদার 14 পুলিশে কোনো ফৌজদারি মামলা নাই, আবেদন করে দিয়েছে, ধরেন। এরপরে সাথে সাথে রিপ্লাই আসছে কিছুদিন পরে, তুমি অমুক তারিখে ঢাকা সাভার সেনানিবাস ক্যান্টনমেন্টে আসো, তোমার জন্য স্বাস্থ্য পরীক্ষা এবং ধারাবাহিকভাবে যে পরীক্ষাগুলো সেইগুলো হবে। ছেলেটা দিন মতো হাজির হয়ে গেছে। সেকেন্ড লেফটেন্যান্ট মানে এখান থেকে সে ব্রিগেডিয়ার জেনারেল পর্যন্ত হয়ে যেতে পারে, কমিশন র্যাঙ্কের পোস্ট, সম্মানিত পোস্ট। অতএব যাওয়ার পরে কাগজপত্র নিয়ে গেছে, প্রথমে বলে দেখি তোমার থানা ক্লিয়ারেন্স, থানার থেকে ক্লিয়ারেন্স নিয়ে গেছে, থানায় তার নামে কোনো ফৌজদারি মামলা নাই, কিচ্ছু নাই। 2 নম্বরে এবার বলছে, যাও তো তোমার সার্টিফিকেটগুলো দেখাও। সার্টিফিকেটে তার যোগ্যতা চাইছিল সেকেন্ড ডিভিশন, কিন্তু সার্টিফিকেট আছে তার ফার্স্ট ক্লাস। এবার বলছে, বাটা যা 2টাই কমপ্লিট, বড় বেশি আগায় আছে, এবার যায় হাইট মাপ লাগা। যেই না হাইট মাপতে গেছে, 5 ফিট 6 ইঞ্চি চাইছে, কিন্তু বেটা লম্বা 6 ফিট। যাওয়ার পরে তার এই জায়গায় বেঁধে গেছে, কই তুই নিচ দিয়ে যা।
সব শেষ। এবার বলে খালি গা হও। হওয়ার পরে বলছে এবার স্বাস্থ্য পরীক্ষা হবে, হাত দুইটা সামনে দিকে সোজা করো। যেই না হাত দুইটা সামনে দিকে সোজা করতে বলছি, ডান হাতটা তার টন সোজা, কিন্তু বাম হাতের আঙ্গুলগুলো একটুখানি বাঁকা। যেই বেটা পরীক্ষা নিচ্ছে ওই বলছে এই হাতের আঙ্গুল বাঁকা কেন, হাতের আঙ্গুল সোজা কর। খানিকক্ষণ পরে বলছে স্যার জন্মের থেকে আমার 4টা আঙ্গুল একটুখানি ব্যাকা, বাকি কোনো সমস্যা নাই। এবার বুঝে থাকলে গাইবান্দার ভাই বলেন তো, সবগুলা ফার্স্ট ক্লাস, থানা ক্লিয়ারেন্স আছে, 6 ফিট লম্বা, কিন্তু বাম হাতের 4 আঙ্গুল যদি একটু বাঁকা হয় সেনাবাহিনীতে ওই লোককে নিবে। কথা বলেন নিবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ভালো করে বোঝো, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ কোরআনকে কেবল মাউইজা বানাই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়ে তোমার অন্তরকে ফিটনেস সার্টিফিকেট দিতে চাই। আমার নবী বলছেন ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। তোমার অন্তর ঠিক তো তোমার সব ঠিক, আর তোমার অন্তর যদি ঠিক না থাকে তোমার কিচ্ছু ঠিক নাই। আল্লাহ বলছেন এই কোরআন ছাড়া তোমার অন্তর কখনো ঠিক হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন কোরআন তোমার জন্য হুদা, তোমার জন্য এমন আলো যেটা দুনিয়াতেও আলো, কবরেও আলো। কিয়ামতের দিনে যাওয়ার পরে আল্লাহ ওই কোরআনকে যখন ক্ষমতা দিবেন, কোরআন তখন আল্লাহর সামনে ওই বান্দার হয়ে তখন যুদ্ধ লাগাই দিবে, ঝগড়া লাগাই দিবে, আল্লাহ তাকে পাওয়ার দিবেন। ওই কোরআনওয়ালা বান্দাকে জান্নাতে ঢুকানোর আগ পর্যন্ত আল্লাহর সামনে দিকে কোরআন সরবে না। রব্বুল আলামিন বলছেন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আর এই কোরআন হচ্ছে মুমিনদের জন্য রহমত। আল্লাহর পক্ষ থেকে যতগুলো আপনার আমার জন্য রহমত, তার মধ্যে অন্যতম হচ্ছে কোরআনুল কারীম। তাহলে যেই কোরআন আপনার আমার জন্য প্রেসক্রিপশন, যেই কোরআন আপনার আমার জন্য ঔষধ, যেই কোরআন আপনার আমার জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে দেওয়া আলো, আর যেই কোরআন আপনার আমার জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া রহমত। এবার বুঝে থাকলে বলেন তো ওই কোরআন শুনলে লাভ আছে না না? কথা বলে লাভ আছে না নাই? এবার তাহলে বলেন যে আমরা এতক্ষণ পরে কিছু একটু বুঝছি যে হ্যাঁ কোরআনুল কারীম শুনলে আমাদের লাভ আছে, কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই লাভের বর্ণনা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ভালো করে খেয়াল করেন, আরেকটা পয়েন্ট বলি আপনাদের কাছে, কোনোদিন ভুলবেন না। কোরআনুল কারীমের বেসিক উপকারটা কি? কোরআন আমার কোন জায়গায় পরিবর্তন করে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাল নাকসিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আমার রব্বুল আলামিন বলছেন এই বান্দা ভালো করে বল, এত সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখালো, এত উন্নয়নের গান শোনালো, এত বড় বড় প্রজেক্ট ডিল করলো, কিন্তু একটা দেশের মধ্যে চোর কমে নাই। বিগত 15 বছরে যে চোর সৃষ্টি হয়েছে, এত চোর পৃথিবীতে হয় নাই। কথা বলেন। খাইতে খাইতে আগে মানুষ টাকা খাইতো, পয়সা খাইতো, এরা সোদা সুজি গোটা ব্যাংক গিলে ফেলছে, ঠিক না ভাই? আগে রাস্তা বানানোর সময় কিছু ফাঁকি দিত, হয়তো যেই জায়গায় যা দেওয়া লাগবে তা দিত না, কিন্তু ওদের টার্গেট ছিল যেই জায়গায় দেওয়া লাগবে পাথর ওই জায়গায় দিছে খোয়া, যেই জায়গায় দেওয়া লাগবে বিটুমিন ওই জায়গায় মারছে পুরা মোবিল আর কেরোসিন, আর যেই জায়গায় দেওয়া লাগবে মোটা মোটা রড ওই জায়গায় দিছে বাঁশ। অনেক আগে বাদ খাবারি গোটা বাঁশ দেওয়ার মতো পয়সা নাই, দেশ চুষে শেষ করে ফেললো, বলে আমি পরিবর্তন করব, সোনার বাংলাদেশ করব। আসলে এইগুলা সবগুলা মিথ্যা। আমার আল্লাহ বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল। পরিবর্তন কোথা থেকে হবে? রব্বুল আমিন বলছেন পরিবর্তন হবে কিভাবে জানো? বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল। এই কোরআন হচ্ছে হক, এই হকের দায়িত্ব হচ্ছে বাতিলের উপর আক্রমণ করা। আল্লাহ বলছেন যেমন তেমন জায়গায় আক্রমণ করবে না, ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক। এইটা আক্রমণ করবে তার ব্রেনের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। আপনার চেতনা যদি পরিবর্তন না হয়, আপনার কোনো পরিবর্তনের দাম নাই।
কেননা যেইগুলা চোর ছিল ওইগুলার থেকে দামি জামা কাপড় দামি গাড়িতে কেউ ঘুরতো না, ঠিক না? ভালো করে খেয়াল করেন, একজন মেয়র, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ওই মেয়রের দুপুরবেলা করে কেবল খাবার নিয়ে আসবে। কি দুপুরবেলা করে কেবল খাবার নিয়ে আসবে বাড়ি থেকে। এই পারপাসে 56 সপ্তাহে 28 লক্ষ টাকা খরচ হয়েছে। বেতন না, কিছু না, কেবলমাত্র গাড়িতে খাবার দুপুরেরটা নিয়ে আসার জন্য এই খরচ। আপনি একটু ভালো করে বোঝেন, কাউরে খোসানোর জন্য বলছি না, বুঝানোর জন্য বলছি। ড্রাইভার লাগছে, ওই ড্রাইভার 28 লক্ষ টাকা দিয়ে দুপুরের খাবার ডোয়াইছে। আর ইসলামের ইতিহাসে খলিফাতুল মুসলিমিনরা নিজের কাঁধে করে রাত্রেবেলা খুঁজে খুঁজে খাবার পৌঁছাই দিয়ে আসছে, ঠিক না? কোন বিধান আপনি পছন্দ করবেন, কোন আইন আপনার দরকার, নিজের কাছে যে শুয়ে শুয়ে একটু জিজ্ঞাসা করে দেখেন। আল্লাহ বলছেন পরিবর্তন এই জন্য বাহিরে নয়, পরিবর্তন লাগবে অন্তরের মধ্যে, দেমাগের মধ্যে। আল্লাহ বলছেন কোরআনের কাজ হচ্ছে মন, মানসিকতা আর চেতনার মধ্যে পরিবর্তন করা। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। সম্মানিত দর্শক, সম্মানিত ভিউয়ার্স, ট্রেন্ডিং ওয়াজ চ্যানেলের সাথে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবন সুখী হোক কোরআন সুন্নাহর আলোকে। আল্লাহ হাফেজ।